কোথায় গেছিস? তোকে বললা কেন? কি হয়েছে? তুমি কি জানো তোমার মেয়ে কি করে বেড়াচ্ছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঈদ তো সবার শেষ হয়ে গিয়েছে, এখন শুরু করব নতুন কিছু করে, নতুন একটি গল্প নিয়ে, নতুন একটি নাটক নিয়ে, যা ইতিমধ্যে নেট দুনিয়ায় অনেক চলমান। আজকের ভিডিওতে আমি রিভিউ করতে যাচ্ছি কি মন ফরিং খে নাটকটি। এই নাটকটি মূলত একটি রোমান্টিক ও ইমোশনাল গল্পের উপর ভিত্তি করে তৈরি। গল্পের শুরুটা খুবই হালকা, মিষ্টি এবং ফিল গুড ভাইব দিয়ে শুরু হয়, যা ঈদের নাটক হিসেবে একদম পারফেক্ট মনে হয়। ধীরে ধীরে গল্পটি গভীরে যেতে থাকে এবং চরিত্রগুলোর ইমোশন, ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েন সুন্দরভাবে ফুটে ওঠে। অভিনয়ের দিক থেকে যদি বলি, জোভান আবারও প্রমাণ করেছে কেন সে এই ধরনের রোমান্টিক নাটকের জন্য এত জনপ্রিয়। তার অভিনয় খুবই ন্যাচারাল, বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে সে দর্শকদের সহজেই কানেক্ট করাতে পারে। অন্যদিকে টোটিনি তার ক্যারেক্টারটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। তার এক্সপ্রেশন, ইনোসেন্স এবং স্ক্রিন প্রেজেন্স নাটকটিকে আরও জীবন্ত করে তুলেছে। জোভান ও টোটিনির কেমিস্ট্রি ছিল নাটকের সবচেয়ে বড় প্লাস পয়েন্টগুলোর একটি। ডিরেকশনের কথা বলতে গেলে ইমরাউল রাফাত বেশ সুন্দরভাবে পুরো গল্পটাকে সাজিয়েছেন। প্রতিটি সিন খুব ক্লিন এবং স্মুথভাবে উপস্থাপন করা হয়েছে। ক্যামেরা ওয়ার্ক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবকিছুই গল্পের সাথে মানানসই ছিল, যা দর্শকদের পুরো নাটকের মধ্যে ধরে রাখতে সাহায্য করে। তবে কিছু দুর্বল দিকও রয়েছে। গল্পটি অনেকটাই প্রেডিক্টেবল, মানে আগেই বোঝা যায় পরবর্তীতে কি হতে পারে। নতুনত্বের দিক থেকে একটু কম মনে হতে পারে। এছাড়া মাঝখানে কিছু কিছু জায়গায় নাটকটি একটু স্লো হয়ে যায়, যেটা কিছু দর্শকের জন্য বোরিং লাগতে পারে। সব মিলিয়ে মন ফরিং খে একটি সুন্দর, লাইট, ফিল গুড রোমান্টিক নাটক, যা ঈদের সময় পরিবারের সাথে বসে দেখার জন্য পারফেক্ট। যারা রোমান্টিক এবং ইমোশনাল গল্প পছন্দ করেন তাদের জন্য এটা অবশ্যই রিকমেন্ডেড। আমার দিক থেকে এই নাটকের রেটিং থাকবে 7 আউট অব 10। আপনারা যদি ইতিমধ্যে নাটকটি দেখে থাকেন, তাহলে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনারা ভালো আছেন। সাবস্ক্রাইব করে দেন প্লিজ।